নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, ভিডিওর প্রথমেই আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কতগুলো ছেঁড়া ছেঁড়া উল্টো পাল্টা ছোট বড় সব রকম কাপড়ের টুকরো এরকম রয়েছে। আমরা যারা টেলারিংয়ের কাজ করি বা এই সমস্ত ক্রিয়েটিভ ভিডিও তৈরি করি তাদের এরকম কিন্তু নানান রকম জিনিস তৈরি যখন করি তখন অনেক ছাঁট কাপড় এরকম থেকে যায়। কিছু জিন্সের প্যান্টের টুকরো থেকে গেছে, কিছু বিছানার চাদর, কিছু পর্দার কাপড়, কিছু নর্মাল কাপড়, কিছু ছেলে মেয়েদের জামা প্যান্ট, এগুলো সব কুচো কাচা থেকে যায়। তা সেগুলো এখানে ওখানে রেখে আরও ঘর নোংরা হয়। তাই ভাবলাম আজকে, আর এগুলো না কোনো কাজেও লাগানো যায় না, এতটাই মানে এবড়ো খেবড়ো কাটা, মানে টুকরো সাইডগুলো, এগুলো কোনো কাজে সেরম লাগানোও যায় না। তাই ভাবলাম এগুলো দিয়ে আজকে একটা ভিডিও করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও কিন্তু এরকম অনেক জামা কাপড় ঘরে যেগুলো ধরো আমরা পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, পরি না, সেগুলো নানান রকমভাবে এখানে ওখানে ফেলে দিই, তা সেগুলো দিয়ে তোমরাও কিন্তু এগুলো তৈরি করে নিতে পারো ঘরে। তাই জন্য আমি আজকে এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এই যে ছোটো ছাটা এবড়ো খেবড়ো যেরম আছে, যে টুকরো দেখো কত সরু সরু টুকরো, যেগুলো কোনো কাজেই লাগবে না, এগুলোকে সব আমি কাঁচি দিয়ে কেটে কেটে আরও ছোট ছোট করে নিচ্ছি। যতটা সম্ভব পারছি আমি ছোট ছোট করে নিচ্ছি। একদম যদি ঝিরিঝিরি করে কাটতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো হতো, কিন্তু অতটা ঝিরি করে না কেটে এরকম একদম যতটা পেরেছি ছোট করে কেটে নিয়েছি। আর যেহেতু এখানে সব রকম কাপড়ের টুকরো আছে তাই খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম, না হলে এক একটা এক এক দিকে থেকে যাবে, দলা হয়ে যাবে, সেই জন্য ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এগুলো যদি সিনথেটিক হতো তাহলে কিন্তু আরও ভালো হতো। এখানে সিনথেটিক কিছু নেই, সবই সুতির ওপরেই আছে। যাই হোক, তারপরে দেখো এরকম একটা পর্দার কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, বেশ একটা আয়তক্ষেত্রের মতন, বেশ সুন্দর একটা আর কি প্রমাণ সাইজ আর কি একটা টুকরো নিয়ে নিয়েছি। নিয়ে সেটাকে দুভাঁজ করে নিলাম, একদম লম্বাটে করে দুভাঁজ করে নিয়েছি। করে নিয়ে এবারে একটা চক দিয়ে আমি এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দেবো একটা পাশে। এবার এই যে সাইজটা, মাপটা আমি ফিতে দিয়ে করিনি, তবু আন্দাজে বলে দিচ্ছি, এটা 20/16 ইঞ্চি মতন হবে। যে মাপটা আমি বললাম, লম্বায় 20 ইঞ্চি, চওড়ায় 16 ইঞ্চি হবে, এরকম একটা টুকরো নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো পেন্সিল দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দাগ দিয়ে একটা পাশ আমি এরকম কেটে নিলাম। এবারে এটাকেই আমি আবার উল্টো ভাঁজ দিয়ে নেব। দেখো কীরকম কাটলাম, একটু রাউন্ড শেপ উল্টো ভাঁজ দিয়ে নিয়ে আবার এই দিকটাও আমি ওই ভাঁজটার ওপর দিয়ে, মানে যে বাড়তি অংশটা, ওইভাবেই দাগে দাগে এই যে দেখো কেটে নিচ্ছি। তাহলে আমার দুদিকটাই কিন্তু এই দেখো রাউন্ড শেপ হয়ে গেল। এবার এর মাপে আমি আর একটা কাপড় কেটে নেব, সেটা আমি আর এই মানে পর্দার কাপড় নেব না, এটা আমি একটা প্লেন কাপড়ের টুকরো নিচ্ছি। তোমরা চাইলে এরকম পর্দারই আর একটা কাপড়ের টুকরো নিতে পারো, বেড কভার নিতে পারো, যা খুশি তোমরা নিতে পারো। শাড়ির কাপড় নিতে, আমি একটা শাড়িরই কাপড় নিয়েছি, এটা একটা হলুদ রঙের, এটাও একটা শাড়িরই কাপড়ের টুকরো, তাই নিয়েছি। নিয়ে তারপরে এই যে প্রথমে টুকরোটা কেটে নিয়েছি পর্দার টুকরোটা, সেটাকে বসিয়ে এটাকেও চারপাশ দিয়ে এইভাবে আমি রাউন্ড শেপ করে কেটে নিলাম। একই মাপের এই দুটো এরকম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। যাই হোক, এবারে প্রথমে আমি পর্দার কাপড়ের টুকরোটা বসিয়ে দিচ্ছি উল্টো করে। তারপরে এর মধ্যে যে আমি কাপড়ের সমস্ত টুকরোগুলো করে রেখেছি সেই টুকরোগুলোকে দেখো এর ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে টুকরোগুলোকে খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে দেব, যেন এক জায়গায় ঢিবি করে রেখে দেব না, খুব ভালো করে দেখো আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি এইভাবে করছি, তোমরা যদি
চাও তাহলে যে কাপড়ের যে টুকরো দুটোকে প্রথমে কিন্তু জুড়েও নিতে পারো। জুড়ে নিয়ে একটা পাশ ফাঁকা রেখে দেবে, যেরকম আমরা বালিশের তুলো বলি সেরকমভাবে কিন্তু তোমরা এটার ভিতরে এই টুকরোগুলো ভরে তারপরে ফাঁকা জায়গাটা মুখটা মেরে দিয়ে তারপরে ভেতরে সেলাই দিতে পারো। আমি ওরকমভাবে না করে এরকমভাবেই একটা টুকরোর ওপরে কাপড়ের টুকরোগুলো রেখে আর একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে তো মেশিনে নেওয়া যাবে না, কারণ ভেতরে সব টুকরো কাপড়, সেই জন্য আমি একটা যে কাঁথা সেলাইয়ের ছুঁচ আছে সেরকম একটা ছুঁচে সুতো ভরে নিয়েছি। দেখো, ভরে নিয়ে চারপাশটাকে আমি খুব ভালো করে এই দেখো সেলাই করে নিচ্ছি। প্রথমে চারপাশটা সেলাই করব, তারপরে আমি মধ্যিখানেও কিন্তু সেলাই দিয়ে নেব, তারপরে আমি বাকিটা মেশিনে সেলাই করে নেব। আর তোমাদের কাছে যাদের কাছে মেশিন নেই বা ধরো মেশিন চালাতে পারো না, তারা কিন্তু এরম ছুঁচ দিয়েই কিন্তু সেলাইটা করে নিতে পারো। সেক্ষেত্রে আমি যেহেতু এটা টাকা দিয়ে নিচ্ছি সেই জন্য আমি বড় বড় ফোর দিচ্ছি। আর তোমরা যদি হাতেই সেলাই করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোট ছুঁচ দিয়ে করবে, আর সেলাইগুলো যেরকম আমরা কাঁথা সেলাই করি গায়ে গায়ে সেরকমভাবে সেলাই করে নেবে। আমি মেশিনে দেবো বলে এখানে দেখো অনেক বড় বড় সেলাইগুলো দিচ্ছি। প্রথমে দেখো আমি ধারটাকে খুব ভালো করে মুড়ে নিয়েছি। এইবারে আমি মধ্যিখানটায়ও কিন্তু সেলাইটা দিয়ে নেব, কারণ শুধু ধারে দিলে হবে না, ভালো করে হাত দিয়ে চেপে চেপে চারপাশটা সমান করে মধ্যিখানেও আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবারে দেখো আমি মেশিনে নিয়ে চলে এসেছি, এবার আমি মেশিনেই সেলাইটা দেব। মেশিনে আমি সেলাইটা কি করে দেব, প্রথমে আমি মধ্যিখানটাই সেলাই করছি। মধ্যিখানটা দিয়েই আমি দিয়েছি, যেহেতু আমি অনেকগুলো টুকরো দিয়েছি আর এগুলো সব সুতির জিন্সের প্যান্ট এই সমস্ত জিনিস আছে, সেহেতু ছুঁচটা চলতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। যদি সিনথেটিক কাপড়ের টুকরো দেয়া যায় তাহলে কিন্তু ছুঁচে চলতে অসুবিধা হবে না। যাই হোক, তাও দেখো আমি প্রথমটা একটা লম্বা টান দিয়ে তারপরে ওই লম্বা টানের চারপাশ দিয়েই দেখো এইভাবে রাউন্ড করে করে আমি সেলাইটা দিয়ে নেব। তবে এটা একটু ধরে ধরেই সেলাইটা করতে হবে আমাকে, কারণ যেহেতু ভেতরের টুকরোগুলো অনেকটাই মোটা করে দিয়েছি আমি, সেহেতু একটু ছুঁচটা চলতে অসুবিধা হচ্ছে বলে একটু ধরে ধরে সেলাইটা করতে হবে। তোমরা ভেতরটা দেখে বুঝতেই পারছো যে কতটা ভেতরের এই যে এগুলো ফুলে ফুলে রয়েছে। এই যে দেখো আমি একটা রাউন্ড শেপ কিন্তু দিয়ে নিয়েছি। এবার এর চারপাশে রাউন্ড শেপগুলো করে এই দেখো সেলাইটা আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এই যে সাদা সুতোগুলো দিয়ে প্রথমে আমি টাকা দিয়েছিলাম সেগুলোকেও কিন্তু আমি খুলে নেব, মানে সুতোটা আমি বার করে নেব। আর চারপাশে যে বাড়তি অংশটা এক্সট্রা রয়েছে সেটাকে কিন্তু আমি এখন কাঁচি দিয়ে এইভাবে মানে ছেটে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, আমাদের ঘরে এগুলো ভীষণ জঙ্গল করে, খুবই বিরক্ত হয়। এখানে ওখানে ন্যাকড়া ঝুলে ঝুলে থাকলে দেখতেও খারাপ লাগে, বা একটা কিছুর মধ্যে রেখে দিলেও সেখানে ধুলো পড়ে নোংরা হয়। কিন্তু সেগুলোকেও দেখো আমরা কত কাজে লাগাতে পারি। দেখো চারপাশটা ভালো করে আমি ছেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে চারপাশ দিয়ে আমি একটু বর্ডার দিয়ে দেবো, যেহেতু এটায় কোনো পাকা সেলাই নেই চারপাশটা, সেহেতু আমি বর্ডারটা দিয়ে নেব। তার জন্য ওখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এখানেও বিছানার চাদর বা পর্দার কাপড় দিতেই পারো। আমার কাছে যেরকম কাপড় ছিল আমি সেরকম একটা কাপড়ের টুকরোই দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এইভাবে দেখো আমি পুরো সেলাইটা করে নিলাম। আর যেখানটা রাউন্ড শেপের দিকটা আছে সেখানটা সামান্য একটুখানি আমি কুচি দিয়ে দিয়েছি। যদি এটা ওরেপ কাপড় হতো তাহলে কিন্তু কুচিটা দিতে হতো না, যেহেতু এটা ওরেপ কাপড় নয় সোজা কাপড়, সেহেতু আমাকে ওখানে একটু কুচি দিয়ে দিতে হয়েছে। এবারে এই যে কাপড়ের যে বাড়তি অংশটা, এটাকে আমি প্রথমে দুটো ভাঁজ দিয়ে এইভাবে ঘুরিয়ে এর ওপরে নিয়ে এসে এইভাবে আমি পটিটা সেলাই করে দিচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন এরকম ভিডিও দেব তখনই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।
এই দেখো পেছন দিকটায় কিন্তু ভালো রাউন্ড শেপটা বোঝা যাচ্ছে, ওই পাশটা বোঝা যাচ্ছে না। এটা তোমরা যেদিক খুশি করে ব্যবহার করতে পারো। কত সুন্দর, এটা মেন ডোরের সামনে রাখতে পারো, বেডরুমে বিছানার সামনে রাখতে পারো, যেখানে খুশি রাখতে পারো, বা যে কোনো পারপাসেও এটা তোমরা ব্যবহার করতে পারো। টেবিল ম্যাট হিসেবেও ব্যবহার করতে পারো। আমি এটাকে পা পোছা হিসেবেই ব্যবহার করব। দেখো কত সুন্দর হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।